হোক না সে ফিরাউন কিবা নামরুদ, কেউ ভবে চিরদিন রয় না। এ চাচা, শুনেছো? কি হয়েছে ভাতিজা? ওই যে 13 বছর পর জামাত নেতা মুক্তি পাইছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এত খুশির খবর। এই জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই একজন সৎ মানুষ, এই বাংলাদেশের হৃদয় স্পন্দনে স্পন্দনে আছে। তার মানে সকলের কলিজার মধ্যে সে আছে। এই 13টা বছর বিনা অপরাধে বিনা কারণে জেলখানার মধ্যে রিমান্ডে রাখছে, জেলখানার মধ্যে তারে রাইখে কষ্ট দিছে, আর সে মুক্তি পেয়েছে। তো এটা খুশির খবর। তা কি হয়েছে ভাতিজা? অনেকেরই গা চুলকাচ্ছে। আবার গা চুলকাচ্ছে? কাগো খাইছে আমারে, কাগো গা চুলকাচ্ছে। ওই যে শাহবাগী নারীবাদী। ও শাহবাগী নারীবাদীদের গা চুলকাচ্ছে আবারও? হ্যাঁ। তো সেদিন কেন কলে কয়ে দিলাম আমি যে কল ঢুকাইছো? হ্যাঁ। এই হ্যালো, হে ওই শাহবাগী নারীবাদী আফা না তুমি? তোমার তো আফা কোয়া চলে না, কারণ গত সপ্তাহে ফোন দিয়ে না কোয়া দিলাম তোমারে যে এই বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশে এই তোমার ওই নারী পুরুষ সমান অধিকারের স্লোগান চলবি না নে। আবার ফিরে তোমার গা চুলকাচ্ছে, আমি যাব কনে? এই এটিএম আজহারুল ইসলাম ভাই একজন সৎ লোক, একজন জামাতের লিডার। এই যে আলী হাসান মুজাহিদ, এরপরে এই যে কাদের সিদ্দিকী, তারপরে এই যে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এদেরকে বিনা কারণে বিনা দোষে ফাঁসির দড়িতে ঝুলে মারছে। তাতে এই দেশের মুসলিমদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। অনেক মুসলিমরাই এই কষ্ট সহ্য করতে না পেরে হার্ট স্ট্রোক পর্যন্ত করেছে। তুমি এগুলো জানো না? এরপরে তোমার গত সপ্তাহে কল দিয়ে আমি কলাম, এই 7 দিন তোমার গা চুলকানো বন্ধ ছিল, এখন আবার গা চুলকাচ্ছে। তোমার আজকেও আমি কল দিয়ে সতর্ক করে দেই, এই বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশে তোমার ওই নারী পুরুষ সমান অধিকার এই আন্দোলনে কোনো কাজ হবে না। আর এই যে এটিএম আজহারুল ইসলাম ভাই মুক্তি পেয়েছে, এতে বাংলাদেশের সমস্ত মুসলিম সমস্ত মানুষ এক কথায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সকলেই তার প্রতি খুশি, আমরাও খুশি। হ্যাঁ, এরপরে তারা নির্বাচনে দাঁড়া করব, এরপরে তারা এমপিতে দাঁড়া করব। তোমার চুলকায় কেন? এই এই চুলকানো আফা ভালো না, এই চুলকানো যাবি না, তোমাকে সতর্ক বার্তা দিচ্ছি। শাহবাগী নারীবাদীদের চামড়া তুলে নেব আমরা, শাহবাগী নারীবাদীদের চামড়া তুলে নেব আমরা, শাহবাগী নারীবাদীদের চামড়া। হ্যাঁ আফা, দেখিছো এই যে তোমার বিপক্ষে স্লোগান দিচ্ছে এই যে নাবালক নেতারা, এই মুসলিম নেতারা তোমার বিপক্ষে স্লোগান দিচ্ছে, তোমার শরম লাগে না? গা চুলকানো যাবি না, গা চুলকানো থেকে বিরত থাকো। এইটা বৃহত্তম দ্বিতীয় মুসলিম একটা দেশ, এই দেশে ওই তোমার ওই নারী পুরুষ সমান অধিকার চলবে না নে। এই যে একজন পুরুষ রাস্তায় চলার সময় তার ধরো প্রস্রাবে চাপ দিছে, সে প্রস্রাব করে নিবে না, কোনো সমস্যা নাই। আবার তুমি কি রাস্তায় দাঁড়াইয়া বা বৈশা তুমি কি প্রস্রাব করতে পারবা না? তাহলে এইটার সমান অধিকার যদি না হয়, তুমি যদি সেই রাস্তায় দাঁড়াইয়া বৈশা প্রস্রাব করতে না পারো, তাই তুমি নারী পুরুষ সমান অধিকার চাও কিভাবে? লজ্জা করে না তোমার?